হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, রিদ্ধির স্কুলে সামার ভ্যাকেশন শেষ হয়ে গেল। তো রিদ্ধির স্কুল স্টার্ট হয়ে গেছে আজকে থেকে। তো সকালে উঠে দেখো রিদ্ধিকে রেডি করছিলাম। আগে ওকে ব্রাশ করিয়ে, তারপরে হরলিক্স দুধ খাইয়ে, তারপরে এই যে ওকে রেডি করছিলাম। তো ঘরে একটু আলোটা একদমই কম, সেই জন্য অত ভালো দেখা যাচ্ছে না। যাই হোক, তো ওদের 1 মাস মতন ছুটি ছিল, দেখে ওদের স্কুল স্টার্ট হয়ে গেল। তো সেই জন্য ওকে তাড়াতাড়ি উঠিয়ে সব রেডি করে দিচ্ছিলাম। আগেই ওর বই খাতা সব গুছিয়ে দিয়েছিলাম, আর টিফিন, জলের বোতল সব কিছুই গুছিয়ে দিয়েছিলাম। তো আজকে ছিল নির্জলা একাদশী। তো আমরা তো এখন সবকটা একাদশী করি, যেহেতু গুরুর নাম নিয়েছি সেই জন্য সব একাদশী করি। কিন্তু এখন তো আমার মানে এরকম অবস্থায় তো না খেয়ে থাকতে নেই, সেই জন্য আমি অন্য একাদশীতে ডালিয়া খাই, তারপরে রাত্রে পরোটা খাই। কিন্তু তো নির্জলা একাদশী ছিল, সেই জন্য এটাতে খালি ফল খেয়েছিলাম। তো আর কিছুই খেতে পারিনি। মানে নির্জলাটা জলও খাওয়া যায় না, কিন্তু জল না খেয়ে তখন থাকতে পারবো না, একদমই না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য ফল খেয়েছিলাম। তো সারাদিনই ফল খেয়েছি। মানে সকালে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে পুজো টুজো করে তারপরে প্রসাদে ফল খেয়েছিলাম, তারপরে দুপুরেও ফল খেয়েছিলাম, আবার রাত্রে গিয়েও ফল খেয়েছিলাম। তো আমাদের ঘরে সবাই এই একাদশীটা করেছিল। মা তো এমনিতেই একাদশী করে, আর আমার বর আর আমি তো গুরুর নাম নিয়েছি বলে করি। তো আমার দেওরও করেছিল, তো সেই জন্য রান্না বান্নার কিছুই ছিল না, খালি আমার ছেলের জন্যই রান্না করেছে আমার শাশুড়ি মা। তো আমি বললাম যে ওর জন্য একা তাহলে শুধু রান্না করবে, তাই জন্য গোবিন্দভোগ চালের চাল দিয়ে আর ডাল দিয়ে খিচুড়ি মতন করে দেবে, ও খেয়ে নেবে, ওর হয়ে যাবে, আর অন্য কিছু রান্না করতাম না। তো যেহেতু রান্না বান্না কিছু ছিল না, কাজ টাজেরও চাপ কম ছিল, তো সকাল থেকে উঠে মা পুজো করে নিয়েছিল, আর আমার বড় পুজো করে তখন মানে ঋদ্ধিকে নিয়ে স্কুলে দিয়ে এসে তারপর পুজো টুজো করে অফিসে চলে গেছিলো। আর আমি তখন স্নান টান করে মানে সকালের যা কাজটা ছিল সেগুলো করে তারপর স্নান করে পুজো করে নিয়েছিলাম। আর অনেকগুলো বই পড়ি, বইগুলো পড়তে টাইম লাগে, তো সেই বই টই পড়ে সব করে 12টার সময় গিয়ে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, মানে প্রসাদ খেয়েছিলাম আর কি। তো প্রসাদে কী কী ফল খেয়েছি সেটাও তোমাদেরকে বলবো। দেখো, রিদ্ধি স্কুলে যাওয়ার সময় যে কাজল পরে দিচ্ছিল মা ওকে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো আগে তো আমরা একাদশী করতাম না, কিন্তু এই নির্জলা একাদশীটা আমি আমার বর প্রত্যেক বছরই করি। কিন্তু এবারে তো প্রত্যেক মাসেই 2টো করে একাদশী করি গুরুর নাম নেওয়ার জন্য, আর নির্জলা একাদশীটাও করি। তো আমরা সবাই জল ফল খেয়েছি, কিন্তু আমার বর পুরো নির্জলা করেছিল, ও জল টল কিছুই খায়নি, একদম জল ছাড়াই ছিল। তো ও এরকমই করেছিল উপোসটা, আগের বারও করেছিল, কয়েকবার বেশ নির্জলা উপোস করেছে। কিন্তু আমি তো এখন না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য আমাকে ওইটুকু ফল জল খেতেই হয়। রিদ্ধির স্কুলটা আর কদিন ছুটি থাকলে ভালো হতো, কারণ এখনও গরমটা কমেনি, আর ওর সারা গায়ে হাতে পিঠে সব ঘামাচি ভর্তি হয়ে গেছে। আর টাইমিংটাও এমন ওরা করেছে, সকাল 8:30 থেকে 10:30। তো 10:30টার সময় তো খুবই রোদ্দুর ওঠে, সেই সময় স্কুল থেকে আসে, তো ওর খুবই কষ্ট হবে। তো যাই হোক, ওদের স্কুল থেকে যা ঠিক করেছে, মানে যখন খোলার তখনই খুলবে, আমাদের কথাই তো হবে না। সেই জন্য তো স্কুলে এখন খুলেছে, 1 মাস পরে তো পাঠাতেই হবে, সেই জন্য ওকে স্কুলে পাঠিয়েছি। আর কদিন পরেই বলছে বর্ষা ঢুকবে, তো বৃষ্টি হলে তাহলে ভালো হবে, তাহলে রোদ্দুরটা এত কষ্ট হবে না বাচ্চাদের। তো দেখো, রিদ্ধিকে রেডি করে দিয়েছিলাম, ওর বাবাকে নিয়ে গেল, একবারে দুধের ক্যান ট্যান নিয়ে গেল, বাজারের ব্যাগ নিয়ে গেল, যা দুধ আনবে বাজার করবে তাই। তারপরে ও চলে যাওয়ার পরে আমি এই যে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আসলাম, তারপরে সিঁদুর পরছিলাম। তো আগের দিনই শ্যাম্পু করি, কিন্তু আগের দিন যেহেতু সোমবার ছিল, ছেলের জন্মবার ছিল, তো জন্মবারে শ্যাম্পু করি না, সেই জন্য করতে পারিনি। তো সেই জন্য আজকেই করেছিলাম শ্যাম্পুটা। তো তোমরাও কারা কারা একাদশী করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শাশুড়ি মা তো 12 মাসই করে, আর আমরা আগে করতাম না, আগেই বললাম। তো এখন থেকে তো আমিও করব ঠিক করেছি, মানে এখন করছি আপাতত, যতদিন পারবো করব। তো এই দেখো, স্নান টান করে সিঁদুর পরে তারপরে চুলটাকে আমি ভালো করে মানে ছাড়াতে পারিনি, চুলে তো জ্বর ছিল, কিন্তু তখন ছাড়ানোর টাইম ছিল না। তো পুজো করতে যাব, সেই জন্য চুলটাকে খোপা করে নিয়েছিলাম। মানে ঠাকুর ঘরে গেলে তো এত গরমে ঘেমে যাব, চুল ছেড়ে মানে বই টই পড়তে বসবো, তারপরে চুল ছেড়ে পুজো করতে পারবো না, গরম লাগবে খুব, সেই জন্য চুলটা খোপা করে নিয়েছিলাম। পরে মানে চুলটা ছাড়িয়ে আঁচড়িয়েছি ভালো করে। তো এইসব করে মানে মাথা টাথা আঁচড়িয়ে তারপরে আমি ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে বই টই পড়লাম, শিব ঠাকুরকে জল দিলাম, সব পুজো টুজো করে তারপরে দেখো, আমাদের ঠাকুরকে একাদশীতে
তুলসীর মালা পরায় মা। তো অন্যবার মানে আমরাই গাছ থেকে তুলসী পাতা তুলে ঘরে গাঁথি, তো এবারে তুলসী পাতা তোলা হয়নি, সেই জন্য দোকান থেকেই তুলসী পাতার মালাটা রেডিমেড এনেছিলো। তো দোকান থেকে এনেছিলো কিনে, সেই জন্য দেখো কত মোটা মোটা তুলসীর মালাগুলো। আমরা তো ঘরে মানে একটা একটা করে পাতা দিয়ে সুন্দর করে মালাটা করি, আর ওরা ফুলের দোকানে এত মোটা মোটা করেই সব মানে তুলসীর মালাটা করে দেয়। তো এরকমই আনে, তো সেটাই নিয়ে এসেছিলো। তো তুলসীর মালাটা পরিয়েছিল ঠাকুরকে। আর তখন মার তো আগেই পুজো হয়ে গেছে, বললাম যে মা প্রসাদ দিয়েছিলো, তখনও প্রসাদটা নামাইনি। আমি এদিকে বসে বই পড়ছিলাম, তারপরে মা গেল ঠাকুরের প্রসাদ নামাতে। আর আমার বই টই পড়া হয়ে গেলে তারপরে আমি ঠাকুরের প্রসাদ খেয়ে জল খেলাম। তো আমার বর আম, কলা, তারপরে মৌসুমি লেবু, তারপরে তরমুজ, শসা সব এনেছিল। তো সেগুলোই ঠাকুরকে দিয়েছিল, আর কাজু বাদাম কিশমিশ সব ঠাকুরকে দিয়েছিল। দেখো ওইগুলোই সকালে প্রসাদ হিসেবে খেলাম। এই যে আম, তরমুজ, কলা, তারপরে কাজু বাদাম, লেবু সব ছিল, এগুলোই খেলাম। তারপরে তো দুপুরে কাজ ছিল না বেশি, একটু শুয়েছিলাম। তারপরে ছেলেকে দুপুরে খিচুড়িটা খাওয়ালাম, খাইয়ে ঠাইয়ে তারপরে মা আবার ফল বানালো দুপুরবেলা, মানে ওই 3টে-4টের সময় তখন ফল বানালো। এই যে আম কাটছিল, তরমুজ আর আম আর শসা ছিল, তো সেইগুলোই বানাচ্ছিল ফলগুলো। তো সেইগুলো খেয়েছে তারপরে শুতে গেলাম। আগে তো আমি উপোস করলে কিছুই খেতাম না, এসব ফল টলই খেতাম। আর আমি যেহেতু মিষ্টি পছন্দ করি না, মিষ্টি সাবু এইসব কিছুই আমি খাই না, তো ফলই খেতাম। কিন্তু এখন যেহেতু আমার এরকম সময় ওকে না খেয়ে থাকতে ডাক্তার বারণ করেছে, আর না খেয়ে থাকাটাও উচিত না, সেই জন্য আমি প্রত্যেক একাদশীতে সকালবেলা মানে ডালিয়া খাই, আর হচ্ছে রাত্রিবেলা পরোটা তরকারি খাই। কিন্তু এটা যেহেতু নির্জলা একাদশী ছিল, সেই জন্য তো তাও আমাকে আমার হাজব্যান্ড বলেছিল যে এখন না খেয়ে থাকতে নেই, তুমি ডালিয়া খেয়ে নাও। কিন্তু আমি যেহেতু মানে যে এটা যেমনি করে আসছি, সেটা না করলে তো ভালো লাগে না, মন থেকে খেতে ইচ্ছা করে না। সেই জন্য আমি বললাম যে না, আমি খাবো না, আমি পারবো, আমি ফল টলই খেয়ে থাকবো। তো ফল খেয়েও তো পেট ভরে। এক গাদা তরমুজ, এই দেখো আমার শাশুড়িমা কত দিয়েছে, তরমুজ, আম, তারপরে শসা সব দিয়েছিলো, ওগুলো খেয়েই পেট ভরে গেছে। তারপরে জল খেলাম, তো পেট ভরে গেছে। তারপরে গিয়ে একটু শুয়েছিলাম, তারপরে আবার সন্ধ্যেবেলা এসে কাজ টাজ করে, মানে বিকেলবেলা কাজ টাজ করে তারপরে গা ঠা ধুয়ে আবার ঠাকুরের ঘরে গেলাম, ঠাকুরের সব বই টই পড়লাম। তবে সন্ধ্যেবেলা আর কিছু খাইনি, একেবারে রাত্রিবেলা গিয়ে একটা আম আর কি খেয়েছিলাম, একটা আম আর শসা খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো একাদশীতে তো আরও অনেক জিনিস খাওয়া যায়, যেমন শ্যামা চাল, তারপরে পানি ফলের আটা দিয়ে রুটি খায় অনেকে, তারপরে বাজরা দিয়ে খিচুড়ি খায়, বাদাম ছোলা সিদ্ধ খায়, এই সমস্ত খাওয়া যায়। কিন্তু আমরা কিছু খাই না। আমার শাশুড়ি মা শ্যামা চাল খায় দুপুরে, ওটা তো আমি খুবই ভালোবাসি, আগেও একাদশী না করলেও খেতাম, তো সেটাও খাই। আর ডালিয়াও খাই, আর পরোটা খাই এখনকার জন্য, মানে এখন যেহেতু না খেয়ে থাকতে পারবো না। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।